সব খবর সবার আগে পেতে চোখ রাখুন এস নিউজ বাংলায়। গুড়েও করোনার থাবা। শীত পড়েছে, তবে হালকা গুঁড়ো তৈরি হচ্ছে থাক দমা দিয়ে। কারণ একটাই যে পুরোপুরি গুড়ের মরশুম তৈরি না হয় সেভাবে গাছে রস তৈরি হচ্ছে না। তাই যথেষ্ট পরিমাণে গুড়ও তৈরি হচ্ছে না, কারণ রস গাছে দিয়ে তৈরি হয় শীতের মেজাজে। সেই অনুকূল পরিবেশ নেই। অন্যদিকে করোনা থাবা বসিয়েছে এই গুড়ে। অন্যান্য বছর শীত নামতে নামতে বাঁকুড়ার রানী মুকুটমণিপুর পর্যটকদের ঢল নামে, আর হালকা ভেজে শীত পড়লেও পর্যটকদের দেখান। তাই মুকুটমণিপুর, সুতান, ঝিলিমিলি, বাঁকুড়া শহর যাওয়ার পথে এই 72 কিলোমিটার রাস্তায় রূপা শাড়ি রয়েছে খেজুর গুড়ের মহল। এই মোবাসীরা সারা বছর পথ চেয়ে বসে থাকে স্থানীয় মানুষদের থেকেও বেশি পর্যটকদের ওপর। কারণ এই নলেন গুড়ের গন্ধ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে ম করে। গন্ধে তখনই গাড়ি থামিয়ে বাড়ির জন্য বা আত্মীয় স্বজনদের জন্য গুড় না কিনে বাড়ি ফেরা যায় না। তাছাড়াও এই খেজুর গুড়ের পায়েস অদ্ভুত। খেজুর গুড়ের পায়েস খেতে মানুষকে ব্যাকুল করে তোলে। খেজুর গুড় যারা তৈরি করে তাদের বক্তব্য যে করোনা তাদের ঘুরে থাবা বসিয়েছে। তারা প্রতি বছর মহাজনদের কাছে দুটো লাভের আশায় গুড় মহল তৈরি করে। তখন যে সকল এলাকার খেজুর গাছ আছে সেই খেজুর গাছের মালিকদের একটা মোটা অঙ্কের টাকা জমা দিতে হয়, তাতে লাভ হোক বা না হোক। কারণ গুড় যারা তৈরি করেন তাদের নিজস্ব কোনো খেজুর বাগান নেই। তাই এই চড়া সুদে টাকা দিয়ে ঋণ শোধ করবেন কিভাবে সে নিয়ে চিন্তার ভাঁজ ফেলেছে গুড় তৈরির মালিকরা। তবুও হাল ছাড়েননি গুড় ব্যবসায়ীরা, কারণ ফেব্রুয়ারি মাস পর্যন্ত পর্যটকদের আনাগোনা লেগে থাকে। যদি পর্যটক আসে তাহলে এই চিন্তার ভাঁজ মলিন হয়ে যাবে। তো এখন তাকিয়ে আল্লাহ আর ভগবানের ওপর ভরসা। গুড় ব্যবসার জন্য সারা বছর অপেক্ষা থাকেন, তো কি অবস্থা? অবস্থা এবারে খারাপই বটে। মানে এবছর যে লোকের যে ঋণ ধার করেছি শোধ করার মতো ক্ষমতা নাই। মানে যে অবস্থা দেখাচ্ছে এই শীতে অবস্থা। আপনাদের কেন খদ্দের আসছেন? এই করোনা ভাইরাস, তারপরে মানুষ মানে ভাইরাসের জন্য বলতে এখানে এই মাল ইন্ডিয়া চলছে এখন খদ্দের নামছে নি। এই করোনা কতটা আক্রান্ত করেছে আপনাদেরকে ব্যবসাতে? দমে ভালোই, মানে কি বলবো, আর বলার কিছু না। মানুষকে যে সাতাম সাথীতে আর বলার নাই। তো আপনারা তো মহাজনের কাছে একটা ধার ঋণ করে নিয়ে আসেন, সে টাকা শোধ করবেন কি করে? কী করবে না, যে আবার গত বছর শোধ করতে হবে কিছু, এবছর কিছু দেবো। এবছর শীত কেমন পড়েছে, গুড় কেমন হচ্ছে? গুড় মোটামুটি ভালো, সেরকম হচ্ছে নি। আচ্ছা, এটা তো একটা মুকুটমণিপুর সুতান যাওয়ার রাস্তা, পর্যটন কেন্দ্র। আপনাদের তো এই পর্যটকদের উপরেই একটা ভরসা থাকে। হ্যাঁ, ভরসা থাকে। বলো কি বলো কি ভরসা? হ্যাঁ, একটু ভরসা থাকে। তো আমাদের যে দুটো পাঁচটা বিক্রি হতে হল, সেটাও এই বছর নাই। আপনাদের এই রাস্তা দিয়ে পর্যটকরা যায়, তখন গুড় কিনে নিয়ে যায়, তো সেটাতে কতটা লাভবান হয়? লাভবান হয়তো। আপনার নাম? সাবুল মন্ডল। সাবুল মন্ডল, ঠিক আছে, খুব সুন্দর। তো কি এখন আপনাদের গুড়ের কি অবস্থা? গুড়ের অবস্থা বলতে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপের জন্য এরকম হচ্ছে, গরমটা রয়েছে। গরমের জন্য বাজারে কিন্তু এই করোনা ভাইরাসের জন্য বাজার নেই, তো খারাপ। কেমন রস হচ্ছে? রস মোটামুটি হচ্ছে। ঠান্ডার জন্য ঠান্ডাটা, শীতটা পড়ছে না। আচ্ছা, আপনাদের তো একটা ডাক থাকে, সেই ডাকের টাকা কি উঠবে? সেটা এখনও বলা যায়নি। এখনও দুটো সিজন আছে, তো এই তো কার্তিক মাস শেষ হতে গেল, এখনও দুটো সিজন আছে। তখন চিন্তার মধ্যে আছেন? চিন্তা, বহুত চিন্তা আছে। দুটো লোক আছে, তোমার 40,000 করে 80,000 টাকা তাদের জন্য। করোনার জন্য গুড় কিনছে নাকি? না না, খদ্দের নামছে নি, তো কী করবো? কিসের জন্য? এই করোনা ভাইরাসের জন্য। আচ্ছা, মহাজনের কাছে তো টাকাটা ধার নিয়ে এসছে। হ্যাঁ, মহাজনের দাদন নিয়ে আসা রয়েছে 60,000 টাকা। তারপর তো দোকানদানি আছে, এসব জন্য। সে টাকা শোধ করবেন কি করে? সেটাই 2 মাসের মধ্যে দেখা যাক কী করা যায়, পরিশোধ করা যায়। নাই তো মহাজনকে আগামী বছরে দেওয়া যাবে। খুব চিন্তায় রয়েছেন। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সিরাজুল ইসলাম খান। এসছেন কোথায়? আমার বাড়ি ইনপুর, বাংলা। উৎসবের সাজে সাজাতে চলে আসুন জেন্টস স্পেশালিস্ট ফার্স্ট চয়েসে। বড়দের সকল প্রকার জামা প্যান্টের স্পেশালিস্ট। তাই কোনো চিন্তা ভাবনা না করেই চলে আসুন সরাসরি আমাদের দোকানে। আমাদের ঠিকানা রশিকগঞ্জ, কল্যাণী মার্কেট, বিষ্ণুপুর, বাঁকুড়া।